আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন চালতার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে আসা যাক। টক জাতীয় এই ফলটিতে রয়েছে ক্যালসিয়াম, শর্করা, আমিষ, বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাভিনের মতো পুষ্টিগুণ। এসব উপাদান শরীরের নানা সমস্যার বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে। এবার জানবো যেসব রোগ উপশমে সাহায্য করে। চালতায় থাকা ক্যালসিয়াম ও শর্করা লিভার ও হার্টের টনিক হিসেবে কাজ করে। চালতার রস রক্ত পরিষ্কার করে থাকে, একই সাথে রক্তে থাকা কোলেস্টেরলের সমস্যার সমাধান করে থাকে। এছাড়াও সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা ও কফের সমস্যায় চালতার রস দারুণ উপকারী। কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানেও নিয়মিত খেতে পারেন এই চালতার রস। পেটের সমস্যা, বদ হজম, অ্যাসিডিটি, পাকস্থলীর আলসারের সমস্যা সমাধানে কাজ করতে পারে এই চালতা। যারা প্রায়ই বাতের ব্যথার সমস্যায় ভোগেন তারা নিয়মিত ডায়েট লিস্টে রাখতে পারেন এই চালতা ফলকে। কানের স্বাস্থ্য ভালো রাখতে, হাড়ের সংযোগ স্থল সুরক্ষিত রাখতে কাজ করতে পারে এই চালতা ফল এবং চালতায় ডায়াবেটিস প্রতিরোধ ক্ষমতাও রয়েছে। চালতার আচার তৈরি করার জন্য আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমরা এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আরো চিকনও করতে পারেন, চাইলে আরো মোটাও করতে পারেন। তো মোটা না করলেই ভালো, যতটা চিকন করবেন ততটাই গুড়ের রসগুলো ঢুকবে আর কি। অনেকে মনে করেন যে চালতার মধ্যে একটা তেতো ভাব থাকে, তাই জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় ঠান্ডা পানিতে। তো এই ধারণাটা আসলে ভুল। আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ করার জন্য হলুদ আর লবণ ব্যবহার করেছিলাম। তো পানিটা কিন্তু শুকিয়ে ফেলবো, কারণ যেহেতু ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে চালতাতে, তো পানিটা যদি ফেলেই দেই তাহলে তো পুষ্টিগুণটাই চলে গেল। তাই এভাবে একটি চপটি স্পুনের সাহায্যে চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। পারফেক্টলি সেদ্ধ যখন হয়েছে, পানিটা শুকানোর পর একদম নামিয়ে ফেলেছি। এবার একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এটাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আসলে চালতার পরিমাণ বুঝে সর্ষের তেলটা কম বেশি হবে। তো শুকনো লঙ্কা মাত্র 2টি ব্যবহার করছি, যেহেতু বাচ্চারাও খাবে। ফোড়নটা হালকা একটু ফ্রাই হয়ে এলেই সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দিয়েছিলাম। তো এবার 1 মিনিটের মতো এটা একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি ফোড়নের সঙ্গে। তারপরে গুড়গুলো দিয়ে দিয়েছিলাম। তো গুড়ের আসলে আপনাদের উপরেই ডিপেন্ড করবে কে কতটা মিষ্টি পছন্দ করবেন, কিংবা ঝালটাও সেরকমই হবে। তো আমাদের যেহেতু বাচ্চারাও খাবে তাই জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি, মানে ওদের টেস্ট অনুযায়ী দিয়েছি। গুড় মিক্স করে নেওয়ার সময় হাই ফ্লেমেই রেখেছিলাম, তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করতে দিয়ে চলে গেছিলাম, যেহেতু নাড়াচাড়া করব না। তো এভাবে মিডিয়াম ফ্লেমে রাখার পর আপনিই দেখবেন এরকম একটা কালার চেঞ্জ হয়ে কালচে কালচে একটা ভাব হয়ে আসবে, মানে একদম ডার্ক কালার হয়ে আসবে। ঠিক তখনই আসলে নামিয়ে নিব আচারটা। তো এই যে এরকম যখন ঘন হয়ে এসেছে, ঠিক তখনই আসলে আরও ভেঙে দিয়েছিলাম স্পুন দিয়ে, যেন প্রত্যেকটা স্তরে স্তরে মানে গুড়টা মিক্স হয় আর কি, সেই জন্যে। তো এই যে আমার আচারটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। তো আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।